আজকের রেসিপি আলু দিয়ে গাঁটি কচুর দম। অনেকে কিন্তু একে আবার কচুরমুখিও বলে থাকে। এই আলু দিয়ে গাঁটি কচুর এই দম কিন্তু খেতে অসাধারণ হয় এবং এই বর্ষার সময় বা 12 মাস কিন্তু মোটামুটি কচুরমুখি পাওয়া যায়। আজকে তাহলে কচুরমুখির রেসিপিটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি নিরামিষভাবে বানাচ্ছি, কিন্তু এই কচুরমুখি দিয়ে কিন্তু অনেকে ভেটকি মাছ রান্না করে খায় বা কচুরমুখি দিয়ে কিন্তু মাছের ঝোলও রান্না করে কিন্তু অনেকে খায় এবং সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়। আর এই কচুরমুখি কিন্তু আজকে আমি বানাবো একদম নিরামিষ পদ্ধতিতে। কচুরমুখি বানানোর জন্য আমি এইখানে 3টে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ গাঁটি কচুর। গাঁটি কচুরগুলোকে দেখুন আমি এরকম ছুরি দিয়ে কিন্তু গাটাকে খুব ভালো করে চেঁচে এর ওপরের যে খোসাটা সেটাকে কিন্তু তুলে নেব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কাটতে পারেন। এইভাবে খুব ভালো করে বটি একটুখানি ছুরি দিয়ে চাঁচলেই কিন্তু সমস্ত খোসাগুলো উঠে যায়। এইভাবে সমস্ত খোসাগুলোকে কেটে নেওয়ার পর আমি এই কচু এবং আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবং ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি এগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে কিন্তু ভালো করে সিটি মেরে সিদ্ধ করব। আলু এবং কচুরমুখী সমস্ত আলুর দম করতে গেলে আমরা যেরকম সাইজের করে কাটি সেরকম করে কেটে নিয়েছি। এরপরে প্রেসার কুকারের মধ্যে এই ধুয়ে রাখা আলু এবং কচুটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু ভিনিগার। একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে সেদ্ধ করবেন, তাহলে কিন্তু গালে লাগার আর কোনো বা গলা লাগার কোনো ভয় থাকবে না। এবং এই প্রেসার কুকারের মধ্যে যেহেতু আলু সিদ্ধ করলে একটা কষ ভাব থেকে যায়, একটু কালো হয়ে যায়, একটুখানি এই ভিনিগার দিয়ে দিলে কিন্তু আর প্রেসার কুকারটাও কিন্তু পরিষ্কার থাকে। এই ভিনিগারে কিন্তু দুরকমই উপকার আজকে এই প্রেসার কুকারে দেওয়ার জন্য। আর এদিকে আমি একটু মশলা বানিয়ে নেবো। এদিকে প্রেসারের সিটি পড়ছে কচুরমুখিটা, আমি তার জন্য আমি এখানে প্রায় 1 ইঞ্চি মতো একটু আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে আমি একটা ছোট বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু হলুদ, একটু নুন দিয়ে আমি একটু জল দিয়ে মিহি পেস্ট করে নেবো। একদম রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি সেইগুলো দিয়ে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, খেতে কিন্তু ভালো লাগে। আবার অনেকে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো কচুরমুখি একেবারেই পছন্দ করে না। তো বাচ্চাদের খাওয়ানোর পদ্ধতি আমার ঠিক জানা নেই কচুরমুখি, তবে আপনারা কিন্তু অবশ্যই কচুরমুখিটা বাড়িতে ট্রাই করবেন। এদিকে কিন্তু কচুরমুখি আলুটা ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে একটু হিং ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। হিং ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর এরপরেই যে টমেটো, আদা আর লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছে। সেটা ভাজা হয়ে গেলে একটুখানি ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছে বাটির মধ্যে গুলে রাখা মশলার পেস্টটা। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর এরপরে দিয়ে দিয়েছে আলু এবং গাঁটি কচুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবং কচুরমুখি এবং আলু কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রেসার কুকারে যখন সিদ্ধ করবেন মানে কাঁচা থাকা অবস্থায় কিন্তু নামাবেন না, ভালো করে সিদ্ধ করতে হবে। আর ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম জল। গরম জল দেবেন, গরম জল দিলে কিন্তু যে কোনো রান্না স্বাদই হয় অন্যরকম। ভালো করে আলু এবং কচুরমুখিটাকে ফুটতে দিতে হবে। বেশ ভালো করে যখন ফুটে এসছে তখন কিন্তু এর মধ্যে একটু স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছে চিনি। নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এরপরে এই ঝোলটাকে কিন্তু একটু গামাখা করে নামাতে হবে। আবার খুব বেশি ঝোলটা শুকিয়ে নেবেন না, তাহলে কিন্তু কচু এবং আলু দুটো কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেয়, তখন খাওয়ার সময় কিন্তু পাতে ঝোল কম পড়তে পারে। রান্নাটা একেবারেই রেডি, আর একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এরপরে আমি একটা বোলের মধ্যে রান্নাটা কিন্তু সার্ভ করে নিয়েছি। আজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে কিন্তু নিরামিষের দিনে এরকম নিরামিষ গাঁটি কচুর দম কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।